আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ। এখন আমি তোমাদের কৃষি শিক্ষা 2 বইয়ের কৃষিজ উৎপাদন এই যে বোর্ড বইয়ের চতুর্থ অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে সৃজনশীলের গুরুত্বপূর্ণ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিচ্ছি। তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা একটু নোট করে উত্তরগুলো লিখে রাখো, তোমাদের পরীক্ষায় কাজে দেবে। যারা আমার পরিপূর্ণ ভিডিওগুলো দেখো, নোট করো, আলহামদুলিল্লাহ তাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হচ্ছে। আমি সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো একটা রেজাল্ট করতে পারো এবং সেই সঙ্গে তোমাদের যেন একটা A+ আসে, আমি সেটা প্রত্যাশা করি। এবার আমরা দেখব হচ্ছে এই অধ্যায় থেকে কোনগুলো আমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল 1 নং প্রশ্নটি হচ্ছে ভেড়ার আবাসস্থল কেমন হওয়া প্রয়োজন। উত্তর হচ্ছে ভেড়ার ঘর উঁচু ও শুকনো স্থান হওয়া প্রয়োজন। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা দরকার, এতে ভেড়া সুস্থ থাকে ও রোগ কম হয়। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সমন্বিত মাছ চাষের সুবিধাগুলি লিখো। সমন্বিত মাছ চাষে কম খরচে বেশি লাভ হয়, এতে জমির সঠিক ব্যবহার করা যায়। হাঁস ও মাছের বর্জ্য খাদ্য হিসেবে কাজে লাগে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এবার আমরা চলে যাব 3 নং যে প্রশ্নটি রয়েছে গর্ভবতী গাভীর লক্ষণগুলো কি কি লিখো। গাভীর পেট ধীরে ধীরে বড় হতে থাকে এবং গাভী শান্ত স্বভাবের হয়ে যায়, খাদ্যের চাহিদা বৃদ্ধি পায়, দুধ উৎপাদন কমে যেতে পারে। আমরা দেখব যে একটা গাভী যদি গর্ভবতী হয় তার মাঝে বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে। প্রথমে গাভীর পেট ধীরে ধীরে বড় হতে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে গাভীটি শান্ত স্বভাবের হয়ে যাবে, তার মাঝে চঞ্চলতা কমে যাবে, গাভীর যে চাহিদা রয়েছে খাদ্যে সেই চাহিদাটা বৃদ্ধি পাবে, দুধ উৎপাদন কমে যেতে পারে। এবার 4 নং প্রশ্নের কাছে চলে যাই। ধান খেতে গ্রাস কার্প মাছ চাষ করা উচিত নয় কেন। গ্রাস কার্প মাছ যেগুলো রয়েছে সেগুলো ঘাস ও নরম উদ্ভিদ খায়, এটি ধানের চারা খেয়ে ফেলতে পারে, ফলে ধানের ক্ষতি হয়, উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে। যেহেতু গ্রাস কার্প এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন জাতীয় যেগুলো রয়েছে অর্থাৎ উদ্ভিজ্জ যে আমাদের তৃণগুলো রয়েছে সেগুলো খেয়ে থাকে, তার মাঝে আমাদের ধানের চারাও থাকতে পারে, তাই ধানকে বাঁচানোর স্বার্থেই মূলত ধান খেতে গ্রাস কার্প জাতীয় মাছ চাষ করা উচিত নয়। এরপরে আমরা 5 নং প্রশ্নের কাছে দেখব হাঁস মাছকে কিভাবে উপকার করে। হাঁসের যে বিষটা অর্থাৎ যে মলমূত্র সেগুলো মাছের খাদ্য হিসেবে কাজ করে, এতে পানিতে প্লাঙ্কটন জন্মায়, হাঁস পানির পোকামাকড় খেয়ে থাকে, ফলে মাছের বৃদ্ধি ভালো হয়। তাহলে আমরা আবার একটু পড়ি, হাঁস মাছকে কিভাবে উপকার করে। হাঁসের বিষটা মাছের খাদ্য হিসেবে কাজ করে, এতে পানিতে প্লাঙ্কটন জন্মায়, হাঁস পানির পোকামাকড় খেয়ে ফেলে, ফলে মাছের বৃদ্ধি ভালো হয়। এরপরে আমরা চলে যাব পুকুরে হররা টানতে হয় কেন। পুকুরের আগাছা পরিষ্কার করার জন্যই হররা টানা হয়, এতে পানির নিচের মাটি নরম হয়, ক্ষতিকর যে গ্যাস থাকে সেগুলো বের হয়ে যায়, ফলে মাছের চাষের পরিবেশ ভালো হয়। এবার আমরা একটু দেখতে চাই 7 নং প্রশ্নের কাছে বলা হচ্ছে পাবদা ও গুলশা মাছের দৈহিক বৈশিষ্ট্য লিখ। পাবদা ও গুলশা মাছের দেহ পিচ্ছিল ও আঁশবিহীন, এদের মুখের পাশে গোঁফ থাকে, দেহ চ্যাপ্টা ও নরম হয়, এরা সাধারণত ছোট আকৃতির মাছ। তাহলে পাবদা এবং গুলশা কোন আকৃতির মাছ? ছোট আকৃতির মাছ। এরপরে আমরা চলে যাব 8 নং প্রশ্নে। 8 নং প্রশ্নে বলা আছে বাছুরের যত্ন উল্লেখ করো। উত্তর হচ্ছে জন্মের পর বাছুরকে পরিষ্কার করতে হয়, তাকে মায়ের প্রথম দুধ খাওয়াতে হয় এবং পরিষ্কার ও শুকনো স্থানে রাখতে হয়, নিয়মিত টিকা ও পুষ্টিকর খাদ্য দিতে হয়। তাহলে বাছুরের যত্ন কিভাবে আমরা করতে পারি? জন্মের পর বাছুরকে আমরা পরিষ্কার করব, তাকে মায়ের প্রথম দুধ খাওয়াতে হয়, পরিষ্কার ও শুকনো স্থানে বাছুরকে রাখতে হয় এবং নিয়মিত টিকা ও পুষ্টিকর খাদ্য দিতে হয়। এরপরে আমরা 9 নং প্রশ্নের কাছে চলে যাব। শিং মাছ প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে, ব্যাখ্যা করো। উত্তরটি হলো শিং মাছ অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে, তাই এটি কম অক্সিজেনযুক্ত পানিতেও বাঁচতে পারে,
কাদা মাটিতেও কিছু সময় জীবিত থাকতে পারে, এজন্য একে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু মাছ বলা হয়। যেহেতু শিং মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে, তাই এটি জলে যেমন অক্সিজেন কম থাকলেও বাঁচতে পারে, পাশাপাশি এটি স্থলেও কিন্তু বাঁচতে পারে। এরপরে আমরা 10 নং প্রশ্নের কাছে চলে যাব। ছাগলের ঘর কেমন হওয়া উচিত? ছাগলের ঘর উঁচু ও শুকনো জায়গায় হওয়া উচিত। ঘরে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে এবং ঘর পরিষ্কার ও নিরাপদ রাখা দরকার। এতে ছাগল সুস্থ ও রোগমুক্ত থাকে। তাহলে আমরা এই 10টি প্রশ্ন গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক সাজেশন আকারে তোমাদেরকে দিলাম। তোমরা এই 10টি প্রশ্ন খুব সুন্দর করে স্যারের ভিডিও দেখে দেখে নোট করে ফেলো, মুখস্থ করে ফেলো। আশা করি তোমরা অবশ্যই A+ পাবা।